সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় ওর সঙ্গে বন্ধুত্ব করাই শ্রেয়। কেন? কাঁটা দিয়ে কাঁটা তোলা। কে লোকটা? অক্ষর সেন কে? তুমি তাকে কি করে চেনো? আপনি আমার নাম্বার কি করে পেলেন? নিরুপমা দেবের থেকে। ওকে, তো সম্পর্কে নিরুপমা দেব আপনার কে হন? নিরুপমা দেব সম্পর্কে আমার বৌদি হন, আমার দাদা পৃথ্বীজিৎ দেবের স্ত্রী। I don't mind at all. She's a pretty lady and I love. Shut up! আমি হসপিটালে যাচ্ছি। হসপিটালে? হ্যাঁ, আমিও যাবো তোমার সাথে। দাঁড়াও, চল চল। আপনি? আগে হ্যাঁ, আমি। আমার আন্দাজ করা উচিত ছিল আপনি এখানে আসবেন আর নীরু বৌদিকে এই সমস্ত কথা জিজ্ঞেস করবেন। এই কথাগুলোতে আপনি আমাকেও জিজ্ঞেস করলে পারতেন। এই কথাগুলোর জবাব তো আমার কাছেও আছে। না, নেই। জবাব আপনার কাছে নেই গবা। আপনি লুকিয়ে গেছেন আমার থেকে, শুধু তাড়িয়ে ফেলেছেন। আমি ব্যবসায় চাই, কিন্তু তার সাথে আমি মানুষও চাই গবা। সুন্দর, ভদ্র, সুসংযত মানুষ। আমি আপনার কাছে হাত জোড় করছি গবা, আপনি দয়া করে আপনার মনুষ্যত্ব হারাবেন না। প্লিজ আপনার মনুষ্যত্ব হারাবেন না। সম্ভাবনাই নেই। একটা ছোট্ট জিনিস গোপন করে যাওয়া মানেই কিন্তু মনুষ্যত্ব হারানো নয়। আপনি দেখবেন হয়তো কোনোদিন আপনি আমাকে বলছেন, এই তো গবা মানুষের মতো মানুষ হয়েছে। যাই হোক, আমাকে একটু দিল্লি যেতে হচ্ছে একবেলার জন্য। আমি বিকেল বেলা ফিরে আসবো। আসি। এক সেকেন্ড, আপনি এত টাকা কোথা থেকে পাচ্ছেন গবা? মানে আজ দিল্লি, কাল মুম্বাই, এত টাকা আপনি কোথা থেকে পাচ্ছেন গবা? উত্তর দিনে আপনি এত টাকা কোথা থেকে পাচ্ছেন? এ কথা তো জিজ্ঞেস করার কথা নয় আলিয়া দেবী। আপনি আমাকে বলেছিলেন সৎভাবে ব্যবসা করতে, সৎ থাকতে, আর আমি সৎভাবেই ব্যবসা করছি। আমি আসি। বৌদি, আমি আজকে আসি। হ্যাঁ, কিছু খেয়ে যাবে না? না থাক, ধন্যবাদ। কিছু একটা গবা কিছু খেয়ে। তুমি ঝগড়া করছো কেন? ঝগড়া করছি না বৌদি, আমি ঝগড়া করছি না। আমি তো বুঝতে পারছি না, অক্ষর সেনের সাথে আমার বর। নিশ্চয়ই এই সার্টিফিকেটটা আপনাকে নিরুপমা দেব দিয়েছে, রাইট? ধরে নিন তাই। I don't mind at all. She's a pretty lady and I love. Shut up! খুব ভয় করতে, জানো তো। অক্ষর সেনের ব্যাপারে যা শুনলাম, তাতে যদি লোকটা আমার বরের মাথা চিবিয়ে খায়, যদি গবা বিপদে চলে যায়।
আয়োজন কোনো প্রয়োজন ছিল না এমন, তবু কেন এ গান হতে হয়? কোনো প্রয়োজন ছিল না এমন, তবু কেন আপনার যখন শরীর খারাপ, যখন আপনি জানেন না যে মেডিসিন বক্স অব্দি আপনার হাত পৌঁছবে কি পৌঁছবে না, তাহলে কেন ট্রাই করছেন? কেন ট্রাই করছেন? আমি যদি এখানে না আসতাম তাহলে কি হতো? মেডিসিন খাবেন? ওয়েট। দেখি কি হলো? আপনি 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 কাঁদছেন কেন? আমি তো আপনাকে ওষুধ খাইয়ে দিলাম। জানেন, আমার মা বাবার খুব ইচ্ছে ছিল আমি ওনাদের সেবা করি, আমি মানুষের মতো মানুষ হই। রিচ হয়েছে, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারিনি। আপনি আপনি নিশ্চয়ই জানেন যে আমি ঠিক ভালো লোক নই। হোয়াটএভার, আপনার ছেলে ভিকি কোথায়? কে? Mr. Sen? What a pleasant surprise. Sir, আপনি এখানে? আসলে আমি এখান থেকে পাস করছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। নিচে আসলাম, নক করলাম, কিন্তু কেউ সাড়া দিল না। তাই ওপরে চলে আসলাম। ওপরে এসে দেখলাম যে আপনার ফাদার, he was trying to take the medicine box. আর পড়ে যাচ্ছিলেন। আমি ধরে নিয়েছি। মিস্টার দেব, মা বাবা খুব কষ্ট করে পাওয়া যায়, আর ভালো মা বাবা আরো কষ্ট করে পাওয়া যায়। আপনি যদি নিজের ভালো মা বাবার ভালো সন্তান হতে পারেন, তাহলে ঈশ্বর আশীর্বাদ দেয়, জীবনের যে কোনো পথের কাঁটা সরিয়ে দেয়। বুঝলেন? So please take care of your father. Mr. Sen, excuse me, but এটা আমার ফ্যামিলির পার্সোনাল ম্যাটার। Yes, you're correct. Absolutely correct. But আমি যে এখন আপনার সাথে জড়িয়ে গেছি, 1,000 কোটি টাকার অর্ডার দিয়েছি। তাই এইটুকু রাইট তো আমার আছেই। Am I right, Mr. Dev? Yes, of course. আচ্ছা, যেটার জন্য এখানে আসা, আপনি টাকাটা জমা করে দিয়েছেন? হ্যাঁ, ইয়েস স্যার, দিয়েছি। ভেরি গুড। তাহলে আপনি আসুন 7 দিনের মধ্যে, আপনার এই প্ল্যানটা দেখিয়ে যান আর কাজটা শুরু করে দিন। আর আরেকটা কথা, 7 দিনের মধ্যে আমার 100 কোটি টাকা রিফান্ড করে দেবে।
চলি। ও মিস্টার সেন, মিস্টার সেন, আপনি কখন এলেন? আপনি কিছু নেবেন? চা, কফি? এক মিনিট। মম, মম। থাক। নিজের বয়স্ক মাকে কষ্ট দিয়ে লাভ নেই। আপনি যদি নিজের হাতে আমাকে কফি, টি বা কিছু খাওয়াতেন তাহলে আমি নিশ্চয়ই খেতাম, বাট নট এনিমোর। আমি নিজে গিয়ে আপনার জন্য কফি বানিয়ে আনছি। হ্যাঁ, আনছি। দাঁড়ান। সেটা আপনি মন থেকে করবেন না, আমি জানি। আসলে আমি আপনার বরকে এত বড় অ্যামাউন্ট দিয়েছি, তাই জোর করে আপনাকে করতে হবে, তাই না? প্রয়োজন নেই। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, নিজের শ্বশুর শাশুড়ির যত্ন নেবেন, বুঝলেন? যাদের মা বাবা নেই তারা জানে মা বাবা কি হয়। বাবাই। জ্ঞান দিতে এসেছিল, জ্ঞান দিয়ে চলে গেল। বড্ড বেশি আমাদের পার্সোনাল ম্যাটার্সে ইন্টারফিয়ার করছেন। কি যে চাইছেন কে জানে। যেটার জন্য এখানে আসা, আপনি টাকাটা জমা করে দিয়েছেন? ইয়েস স্যার, দিয়েছি। 7 দিনের মধ্যে আমার 100 কোটি টাকা রিফান্ড করাতে হবে। ওষুধ নিতে গেছি, লোককে দেখাচ্ছ যে তোমার কত শরীর খারাপ হয়েছে। কই সেদিনকে তো উঠে দাঁড়ালে, আজকে উঠে দাঁড়াতে পারলে না? আর কথা বলতে হবে না, ঢং করে আবার কথা বলা হচ্ছে, ন্যাকামো। কিচ্ছু করতে পারবে না, না? সব ওনাকে করে দিতে হবে। দাও, টিপসই দাও। হাত দাও। মিস্টার দেব, মিস্টার ভিকি, এটা কোন পেপারে নিজের বাবার আঙুলের ছাপ নিচ্ছিলেন? না স্যার, এটা আসলে আমাদের অফিসের পেপার। হ্যাঁ, দেখি। আরে দিন না, প্রপার্টি পেপার। Oh my God! এটা তো অনেক বড় প্রপার্টি। হ্যাঁ, মানে আচ্ছা মিস্টার দেব, জোর করে আপনার বাবার থেকে এটা লিখিয়ে নিচ্ছিলেন কিসের জন্য? না, আসলে স্যার আপনি বলেছিলেন না ওই 100 কোটি টাকাটা ফেরত দিতে হবে। না, আসলে এই মুহূর্তে আমার কাছে সেই টাকাটা নেই, তাই আর কি। মানে ওকে, এই জমিটা আমার নামে করে দিন। আমি আপনার 100 কোটি টাকা মুকুব করে দেবো। স্যার? ইয়েস। তার জন্য কোনো ঝামেলা করতে হবে না। প্লিজ।
থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আমি আমার হাজবেন্ডের কাছে যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কেন পারো না, যাও। গ্রেট, এক সেকেন্ড। এই নিন নিন নিন। ওকে, তাহলে ডিডটা হয়ে গেছে। বাকি লিগ্যাল ফর্মালিটিজ, রেজিস্ট্রেশন, ওগুলো আমরা পরে করে নেব। আর তখন কিন্তু আপনাকে আর আপনার বাবাকে দুজনকেই লাগবে। গুড ডে। Excuse me. Good day. এক্সকিউজ মি, আমি আমার হাজবেন্ডের কাছে যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কেন পারো না, যাও। পৃথ্বীজিৎ বাবু, পৃথ্বীজিৎ বাবু কোথায়? নার্স, নার্স, আমার হাজবেন্ড নেই। পৃথ্বীজিৎ বাবু কোথায়? নার্স, নার্স তাড়াতাড়ি আসুন। নার্স, নার্স, নার্স তাড়াতাড়ি আসুন। কি হয়েছে? উনি কোথায়? উনি তো এখানে নেই। আরে চিন্তা করছো কেন? ওনাকে কিছু টেস্ট আর স্ক্যান করাতে নিয়ে গেছে। আমি ঘাবড়ে গেছিলাম। উনি কেমন আছে? ওই একই রকম। এক্সকিউজ মি, আমার কাছে একটু আগে একটা ফোন এসেছিল এটা দেওয়ার জন্য। কি? তোমাকে বোধহয় কেউ একজন কিছু গিফট করেছে। আমাকে গিফট? কি গিফট? জানি না, মনে হয় প্রপার্টির কোনো পেপারস। আমার নামে প্রপার্টি? কে দিয়েছে? সেটা তো জানি না। তুমি একটা বড় সম্পত্তি পেতে চলেছো। এই সম্পত্তি পেতে কে দিয়েছে? কি গিফটটা? কি করে বলবো বলো, আমি জানি না। আশ্চর্য, গিফটটা তোমাকে দিতে বলেছে, তুমি জানো না কে দিয়েছে? আসলে তুমি আমার বাড়িতে ছিলে তো, সেই জন্য ওখানেই পাঠিয়েছে কোনো লোক। এই নাও। এটা এটা তো সত্যি সত্যি একটা লেটার, সলিসিটর ফর্ম। হ্যাঁ, আমি প্রপার্টি পাচ্ছি। কোন ফর্মে? দেখতে হবে। আমি দেখছি। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ।